হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে 6 সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান পাস কোর্সে ডিএসসি B1 পেপারটা আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের 2023 সাল এবং 2021 সাল এই দুটি বছরের প্রশ্নপত্রের এসএকিউর সমাধান নিয়ে আলোচনা করব। প্রথমে তোমরা 2023 সালের প্রশ্নপত্রের সমাধানটা দেখে নাও। প্রথম প্রশ্ন কি আছে দেখো, 1 নম্বর প্রশ্ন, যে কোনো একজন সমাজতান্ত্রিক নারীবাদী তাত্ত্বিকের নাম লেখো। অ্যান্সারটা দেখো, জুলিয়েট মিচেল। পরের প্রশ্ন আছে দেখো, পরের প্রশ্ন হচ্ছে বিটলি দেখো ফ্রেন্ডান এর রচয়িতাকে, গ্রন্থটির রচয়িতা দেখতে পাচ্ছ। পরের প্রশ্ন, পিতৃতন্ত্র টিকে থাকার একটি কারণ উল্লেখ করো। পারিবারিক কাঠামোর মাধ্যমে নারীর ওপর পুরুষের কর্তৃত্ব বজায় থাকা। নেক্সট আছে দ্য সেকেন্ড সেক্স কার লেখা। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। প্রশ্নের অ্যান্সারটা তোমরা দেখো, সিমন দ্য বোভেয়া। পরের প্রশ্ন, আর এই প্রশ্নটা একদম স্টার্ট দিয়ে রাখবে, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। পরের প্রশ্ন আছে দেখো, র্যাডিক্যাল, এটা র্যাডিক্যাল হবে, র্যাডিক্যাল নারীবাদের একজন প্রবক্তা কেট মিলেট। পরের প্রশ্ন, এ রুম অফ ওয়ান্স ওন কার লেখা। দেখো ভার্জিনিয়া উলফ। পরের প্রশ্ন আছে দেখো, পরের প্রশ্ন, উদারনৈতিক নারীবাদ ও মার্ক্সবাদী নারীবাদের মধ্যে একটি পার্থক্য লেখো। উদার নারীবাদ রাষ্ট্রীয় আইনগত সমতার ওপর জোর দেয়, আর মার্ক্সবাদী নারীবাদ শ্রেণী সংগ্রাম ও উৎপাদনের সম্পর্কের মাধ্যমে নারীর শোষণের ব্যাখ্যা দেয়। পরের প্রশ্ন আছে, নব্য নারীবাদী বর্ণনার একটি বৈশিষ্ট্য উল্লেখ করো। ব্যক্তিগত অভিজ্ঞতাকে রাজনৈতিক বলে চিহ্নিত করা। সেটাকে আবার দেখো, এটা ইংলিশে লেখা আছে। পরের প্রশ্ন আছে দেখো, ভারতের কর্মক্ষেত্রে নারীদের যৌন হেনস্থা নিবারণ সংক্রান্ত আইনটি কত সালে পাস হয়? 2013 সালে এই আইনটার নাম লেখা আছে। পরের প্রশ্ন, নারী বিষয়ক প্রথম বিশ্ব সম্মেলন কবে এবং কোথায় অনুষ্ঠিত হয়? 1975 সালে মেক্সিকো সিটিতে। হিন্দু উত্তরাধিকার আইন কত সালে পাস হয়েছিল? 1956। 1829 সালে সতীদাহ প্রথা রদ আইন পাশে কোন ভারতীয়র গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়? রাজা রামমোহন রায়। পণ্ডিত রামাবাইয়ের নাম গুরুত্বপূর্ণ কেন? তিনি নারী শিক্ষার অগ্রদূত এবং বিধবা নারীদের জন্য আশ্রয়স্থল স্থাপন করেন। পরের প্রশ্ন, ভারতীয় দণ্ডবিধি 498 এর ধারাটা কি? এটি স্ত্রী নির্যাতনের বিরুদ্ধে রক্ষা কবচ হিসাবে কাজ করে এবং স্বামী বা তার আত্মীয় কর্তৃক শারীরিক ও মানসিক নির্যাতনের জন্য শাস্তির বিধান করে। পরের প্রশ্ন আছে দেখো, ভারতের 3 তালাক বিলটি কোন সালে পাস হয়? 2019 সালে। এবারে 2021 সালের প্রশ্নপত্রের সমাধান তোমরা দেখো। তার আগে একটা বিষয় তোমাদের বলার আছে, তোমাদের এই পেপারের ওপরে স্টাডি মেটেরিয়াল তৈরি করা হয়েছে। তোমরা যারা স্টাডি মেটেরিয়ালটা পারচেস করতে চাইছো, নিচে যে নম্বর দেখতে পাচ্ছ এই নম্বরে যোগাযোগ করে স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো। স্টাডি মেটেরিয়ালের মধ্যে তোমরা কি পাবে? ছোট প্রশ্ন অর্থাৎ 2023 এবং 2021 সালের প্রশ্নপত্রের সমাধান এবং এক্সট্রা গুরুত্বপূর্ণ 100টি ছোট প্রশ্ন অর্থাৎ এসএকিউ প্রশ্ন পাবে, এবং তোমরা বড় প্রশ্নের সাজেশান সহ অ্যান্সার তোমরা স্টাডি মেটেরিয়ালের মধ্যে পেয়ে যাবে। এবার তোমরা 2021 সালের প্রশ্নপত্রের সমাধান দেখো। প্রথম প্রশ্ন, উৎপাদনশীল এবং প্রজননক্ষমের মধ্যে পার্থক্য। উৎপাদনশীল শ্রম অর্থনীতির মূল্য সংযোজন করে, যেমন কৃষিকাজ বা কারখানার কাজ, আর প্রজননক্ষম হলো গৃহস্থলী ও সন্তান প্রতিপালনের কাজ, যা সাধারণ অর্থনৈতিক মূল্য পায় না। পরের প্রশ্ন কি আছে দেখো, পরের প্রশ্ন, পিতৃতন্ত্রের টিকে থাকার যে কোনো একটি কারণ। সামাজিক প্রক্রিয়ায় নারীর অধস্তন হিসাবে প্রতিষ্ঠা করা। পরের প্রশ্ন, নারীবাদের প্রথম তরঙ্গ এর প্রধান একটি দাবি উল্লেখ করো। নারীর ভোটাধিকার। পরের প্রশ্ন দেখতে পাচ্ছ, পরের প্রশ্ন দেখে নাও। এবার বাকি প্রশ্নগুলো আমি স্ক্রল করে যাচ্ছি, তোমরা দেখো। বাকি প্রশ্ন তোমরা একটু দেখে নাও, বাকি প্রশ্ন উত্তরগুলো তোমরা দেখে নাও। আর তোমরা যারা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাইছো অবশ্যই তোমরা যোগাযোগ করে নেবে। দেখে নাও, বাকি প্রশ্ন উত্তরগুলো দেখে নাও। আর এইভাবে আমাদের অন্যান্য গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরও কিন্তু তৈরি করা হয়েছে, দেখতে পাচ্ছ এইভাবে।
তোমরা যারা স্টাডি ম্যাটেরিয়ালটা পারচেস করতে চাইছো অবশ্যই তোমরা যোগাযোগ করে নাও, কারণ তোমাদের পরীক্ষা কিন্তু বেশি বাকি নেই। তোমাদের জুন মাসের 20 তারিখের পর থেকেই পরীক্ষা শুরু হয়ে যাবে, কারণ জানো তোমাদের 11 তারিখ তোমরা অ্যাডমিট পাবে। দেখে নাও প্রশ্ন উত্তরগুলো, দেখে নাও এইভাবে তোমাদের প্রশ্ন উত্তরগুলো সাজানো আছে যাতে তোমাদের পড়তে কোনো সমস্যা না হয়। আবার পরের ক্লাসে তোমাদের আমি বড় প্রশ্নের কিছু উত্তর নিয়ে আলোচনা করব যখন সময় পাবো। ঠিক আছে, তোমরা সঙ্গে যেমন আছো থাকো, আমি পরবর্তীকালে তোমাদের বড় প্রশ্ন নিয়ে আলোচনা করব।